আসসালামু আলাইকুম। দোজেস বিডির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজ আমি দেখাবো কীভাবে সালোয়ারে রাবার পরাতে হয়। তো চলুন তাহলে দেখে নিই। তো রাবারের প্রথমে দেখেন একে চিকন করে একটা ভাঁজ দিয়ে নিয়েছি, আর এটা কিন্তু সোজা পাট, আর আমি এটা রাবার নিয়েছি। তো রাবারটা সঠিক মাপ নেই, কীভাবে বসাতে আমি সেটাই দেখাবো। তো আমি যে যার জন্য বানিয়েছি তার সালোয়ারের কোমরের যে মাপ, তো তার মাপ 21, আর আমি 1 ইঞ্চি পরিমাণ রাবার বেশি নিয়েছি, যে তোমার সেলাই দিতে হবে এই জন্য আমি 1 পরিমাণ বেশি নিয়েছি 1 ইঞ্চি। তো কোমরের মাপ যেটা সঠিক মাপ সেটা নেবেন, নিয়ে তার থেকে 1 ইঞ্চি পরিমাণ বেশি দিয়ে রাবারটি কাটবেন, তাহলে আপনি সঠিকভাবে রাবারটি সালোয়ারে দিতে পারবেন, আর লুজ কিংবা টাইট কোনোটাও সম্ভাবনা থাকবে না। তো অনেক সময় রাবার কিন্তু লুজ হয়ে যায়, আবার অনেক সময় টাইট হয়ে যায়, পরতে কিন্তু অসুবিধা। তবে এই সঠিক মাপটা যদি নিয়ে আপনি সালোয়ারে রাবারটি বানান সেক্ষেত্রে কিন্তু আর কোনো অসুবিধা আপনাদের হবে না। তো যারা পারেন না সালোয়ারে রাবার বানাতে, অনেকেই কিন্তু পারেন না, তো আমি ভিডিওটি আপনারা একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আপনারা কীভাবে সালোয়ারে রাবারটি পরা যায় সেটা সঠিকভাবেই শিখে নিতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি, আর একটু বেশি সেলাই দিয়েছি যাতে রাবার থেকে রাবারটা খুলে না যায় এর জন্য। এখন আমি সালোয়ারে কীভাবে পরাতে হবে সেটাই দেখব। তো প্রথমে আমি কাপড়টি কিন্তু উল্টা পাশ নিয়েছি, নিয়ে রাবারটি পরিয়ে রাবারটি কিন্তু উপরে সালোয়ারের কাপড়টি ভাঁজ করে দিয়েছি। তবে ভাঁজ করে দিয়েছি কিন্তু রাবারের সাথে কিন্তু সেলাইটা বসবে না। তো দুটো কাপড় কিন্তু সেলাই হবে, আর মাঝখানে কিন্তু রাবারটা সেলাই হবে না। তো এই পর্যায়ে কিন্তু আপনি যদি রাবারের যদি সেলাইটা দেন সেক্ষেত্রে কিন্তু আপনি যখন রাবারটা টেনে টেনে সেলাই করবেন তখন কিন্তু সেলাইটা হবে না, রাবারটাও কিন্তু টানলে কিন্তু আর লম্বা হবে না। এর জন্য খেয়াল রাখবেন যেন রাবারের সেলাইটা না বসে। তো আমি একেবারে কিন্তু রাবারের পাশটাই কিন্তু এই সেলাইটা দিয়ে নিচ্ছি, আর এইভাবেই কিন্তু সেলাইটা দিতে হবে, আর এইভাবে টেনে টেনে কিন্তু একটু ধৈর্য ধরে কিন্তু এই সেলাইটা করতে হবে। বেশি তাড়াহুড়া করতে গেলে কিন্তু আপনি কিন্তু এই রাবারটা কিন্তু দিতে পারবেন না। এই জন্য একটু সময় নিয়ে হলেও এই রাবারটি বসাবেন, আর খেয়াল রাখবেন যেন রাবারের উপরে সেলাইটা না যায়। তো যারা আমার ভিডিওটি দেখছেন, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কেমন হচ্ছে সেটা কমেন্টস করে জানাবেন। আর এই রাবারটা পরানো কিন্তু একেবারে সহজ, যদি একবার দেখেন খুব সহজে পেয়ে যাবেন। যারা দোজাস বিডির সদস্য হন তা জানেন আমি সহজ সহজ ভিডিও দিই, আর সে ভিডিওগুলো কিন্তু আপনারা শিখতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আমার জানাবেন। তো আমার সেলাইটা কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন কিন্তু এই সেলাইটা কিন্তু আমার শেষ না, আমি এর উপর দিয়ে এখন রাবারের উপর দিয়ে কিন্তু আমি 2টা করে সেলাই দিব, যাতে রাবারটি পেতে থাকে আর কুচিগুলো কিন্তু একেবারে ছোট ছোট হয়ে পেতে থাকবে এর জন্য। তো প্রথম পর্যায়ে আমি যে সেলাইটা দিয়েছি আমি সেখান থেকে কিন্তু রাবারটা কিন্তু সরিয়ে কাপড়গুলো সরিয়ে কিন্তু সমান করে নিয়েছি। এখন আমি আবারও সেলাইটা দিব, এখন আমি দিব রাবারের উপর দিয়ে, আর এই সেলাইটা কিন্তু ঠিক একইভাবে টেনে টেনে দিতে হবে, নাহলে কিন্তু রাবারটা না টানলে আপনি কিন্তু শেষে যাই কিন্তু কাপড়টি ভাঁজ হয়ে যাবে, সেলাই করতে পারবেন না। এর জন্য প্রথম পর্যায়ে কিন্তু আপনার কিন্তু রাবার কিংবা সুতা দুটাই কিন্তু টেনে টেনে সেলাইটা করতে হবে। তো এইভাবে কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি। তো আমার ভিডিওটা আপনারা দেখবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।